ডক্টর ইকবাল, যাকে আল্লামা ইকবাল বলা হয়। এই আল্লামা ইকবাল কিন্তু কাদিয়ানি ছিল। আপনারা ইকবাল ছিলেন না, আল্লামা মহাকবি ডক্টর ইকবাল, এই মহাকবি ডক্টর ইকবাল, যাকে আল্লামা ইকবাল বলা হয়। এই আল্লামা ইকবাল কিন্তু কাদিয়ানি ছিল। মুসলমান ছিল না কাদিয়ানি? কাদিয়ানি আসেনি? এটা কই বাসে শাহজাগঞ্জ বাজারে বিক্রি হয় নাকি? এটা কাদিয়ানি একটা সম্প্রদায় যারা আমাদের নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানিরা মুসলমান না কাফের? কুখ্যাত কাফের। জোরে এখন ঠিক না ঠিক? এই ডক্টর ইকবাল কলকাতা কাদিয়ানি কমিটির সেক্রেটারি ছিল। কাদিয়ানি কমিটির সেক্রেটারি কাদিয়ানি। কিন্তু দেখেন তার জীবনের এই পরিবর্তন কিভাবে আসলো। একজন আল্লাহওয়ালার সহবতে, আল্লাহওয়ালার নেক দোয়া, ইনি হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ, যারা আপনারা আলেমুল আমাদের কাছে, পীর সাহেবদের কাছে মুরিদ বায়াত আছেন, শুধু পয়সা ললিপপ খাইলে চলতো না, হুজুরদের ওজিফাগুলো মানতে হবে। জোরে এখন ঠিক না ঠিক? যে যেই পরিমাণ বেশি মানবে, যেই পরিমাণ নবীর সুন্নতের অনুসরণ করবে, তার জিন্দেগিতেই নবীর আদর্শের রং বাড়তে থাকবে। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা একবার একটা প্রোগ্রামে গেছে, বয়ান করবে আর কি। তো কবি ইকবালের বন্ধু বলছে, আসো না দেওবন্দ মাদ্রাসা থেকে, দেওবন্দ থেকে, দেওবন্দ একটা থানার নাম, তো এখানে মাদ্রাসা, এই জন্য এটার নাম দেওবন্দ। ওখান থেকে একজন আলেম আসবে, বয়ান করবে, আসলে একটু বয়ান শুনি। ইকবাল তো অনেক বড় শিক্ষিত, ডক্টরেট করা, অনেক বড় শিক্ষিত। সে বলছে, আরে মৌলভী সাহেব আবার কি ওয়াজ করবো? নাউজুবিল্লাহ। আপনার দেশে অনেক শিক্ষিতরা আছে না, অনেক আলেমুল আমারে গনে না, পরে গিয়ে আর কোনো কিছু বুঝে না। তার বন্ধু বারবার বলাতে, আচ্ছা ঠিক আছে চলো যাই। অনেক লম্বা কথা তো, আমার সামনে আরো কিছু কথা আছে, এই জন্য আমি শর্ট করে বলতেছি। যাওয়ার পরে বয়ান শুই না যখন আসছে, তখন ইকবাল কইতেছে, দেখা যাবে কিছু ফরসে মনে হইতেছে, বুঝুন না মনে কিছু ফরসে দেখা যায়, কথা তো একটু ভালোই। এই দিন একটু শুনছে, আরেক দিন গেছে আবার বয়ান শোনার পরে আরো পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে তখন, এখন চলছে প্রশ্ন উত্তর পর্ব। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এক একজন এক এক প্রশ্ন করে, আর উনি সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতেছে। বুঝেন না কথাটা? একজন আলেমরে যে কোনো প্রশ্ন করলে জবাব দেওয়া, এটা কি চারটিখানি কথা? বোঝা গেল তার মধ্যে এলেম আছে, যোগ্যতা আছে। তো যেই কোনো প্রশ্ন করে, যে কোনো বিষয়ে প্রশ্ন করে, উনি সবার সন্তোষজনক জবাব দিতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি কই, এটা বুঝলাম না, আমরা তো একটা বিষয়ে ডক্টরেট করছি, ডক্টরেট হয়েছি। ইঞ্জিনিয়ার হইলে ডাক্তারি পারে না, ডাক্তার হইলে ইঞ্জিনিয়ার পারে না। কথা কন না কেন? না সব পারে, যে ডাক্তারই জানে ইঞ্জিনিয়ারিং পারে না। কিন্তু উনি দেখা যায় সব বিষয়ে পণ্ডিত। সুবহানাল্লাহ। তো বোঝা যা ওনার কাছে কি আছে, কিছু আছে। মৌলভী সাহেব দেখা যায় কিছু ফরসে মন হইতাছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা অনেক লম্বা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ইকবালকে বুঝাইলেন। আনোয়ার শাহ কাশ্মীরি বয়ানের এমন প্রভাব তার দিলে পড়েছে, সে কলকাতা যাইয়া কাদিয়ানির সেক্রেটারির পদ থেকে পদত্যাগ পত্র জমা দিছে। আমি এটাতে নাই, আমি এই সাহেবের সাথে নাই। আমি তওবা করে চিরদিনের জন্য পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়েরা, আনোয়ার শাহ কাশ্মীরির সহবতে গিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি ওয়াজের মজলিসে যাইয়া
কবি ইকবালের গোটা জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন কবি ইকবাল, মহাকবি ইকবাল আল্লামা ডক্টর ইকবাল হয়ে গেছে। আল্লামা ইকবাল বলে গেছে, সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহওয়ালা আনোয়ার শাহ কাশ্মীরির সহবতে যাইয়া কবি ইকবালের জীবন পরিবর্তন হয়ে গেছে। কবি ইকবাল জীবন পরিবর্তন হইয়া এখন কি ক, হ্যাঁ, আমার কি স্মরণে আইতেছে না যে কবিতাটা বলছিল, এখন খালি হাটে হাটে আর এই কবিতা ক, সুবহানাল্লাহ। अगर कुछ कर तो खिदमत फकीरों की ये गौहर नहीं मिलता बादशाहों के खजीनों में। যদি তুমি কিছু অর্জন করতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সংসদে যাও, কারণ এখানে এমন মণিমুক্তা আছে এটা তুমি কোনো কাছে কোথাও গিয়ে খুঁজে পাবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকবা, নেককারদের সাথে থাকবা, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবা। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবা। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে সম্পর্ক বাড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? জীবনের মর্যাদা মুড় ঘুরে যাবে, জীবনের পরিবর্তন হয়ে যাবে। মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ করে যারা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখবে এরা যত বড় গুনাহগার হোক, পাপী হোক, কোনোদিন তাদের বেঈমানি কুফরির উপরে মরণ হবে না। আল্লাহ এদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করে।